আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইকার্স, আজকের ব্লগটি এই যে পালসার বাইকটি দেখতে পারতেছেন সামনে, এটা নিয়ে নয়। এটা হচ্ছে দেখতে পারতেছেন একটি এয়ার ফিল্টার আমার হাতে দেখতে পারতেছেন। এয়ার ফিল্টার অবস্থাটা কি হয়ে গেছে, পুরাই জর্জরিত। তা এতই যে অবস্থা খারাপ যা বলার মতো না। এটি হচ্ছে আপনার হিরো থ্রিলার বাইকের যে এয়ার ফিল্টারটা আছে সেটা। তা এটা দেখুন কি অবস্থা, কীভাবে উনি চালাইছে। তাই এরকম যদি নোংরা এয়ার ফিল্টার এরকম থাকে, কি কি সমস্যাগুলো আপনাদের হতে পারে সেটা আসুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম হয়েছে আপনার ফুয়েল মাইলেজটা অনেকটাই কমে যাবে। পিক আপটা প্রচুর পরিমাণে ভার চলবে, পিক আপ নিতেই যাবে না, মনে হয় যে ওর গলা চিপে কেউ ধরে রাখছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনার যদি এটা দেখা যায় যে এরকম এয়ার ফিল্টার জ্যাম থাকে, পিছন দিয়ে একজস্ট দিয়ে কিন্তু আপনার কালো ধোঁয়া বের হবে, সাদা ধোঁয়া বের হবে। কারণ আপনার সাদা ধোঁয়া কেন বের হবে, অনেক সময় আমরা জেনে থাকি যে সাদা ধোঁয়াটা মূলত বের হয় আমাদের রিং পিস্টন উইক হয়ে গেলে। কিন্তু সেক্ষেত্রে যখনই দেখা যাবে যে এরকম ময়লা আপনার এয়ার ফিল্টারের ভিতরে রয়েছে, তখন আপনার দেখা যায় যে তো নিঃশ্বাস নিতে পারবে না। তখন কী করবে, ইঞ্জিনের থেকে আপনার ফুয়েল টানবে, ইঞ্জিন ওভারহিট হয়ে। কারণ তো ও তো আপনার বাতাস টানতে পারতেছে না, যার কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে আপনার কিন্তু ইঞ্জিনের বিশাল বড় একটি ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনার এরকম এয়ার ফিল্টারগুলো আপনার না থাকে। দেখতে পারতেছেন এয়ার ফিল্টারটা এত বাজে যা বলার মতো না। যে আমি তো দেখে পুরো হতবাক যে এরকম এয়ার ফিল্টার মানুষ এই যুগে চালাচ্ছে। যে এই জন্য আমরা কি করব, এয়ার ফিল্টারটা কতদিন পর পর চেক করা উচিত। এয়ার ফিল্টারটা আপনার মিনিমাম আপনার 2000 কিলোমিটার পর পর আমরা এয়ার ফিল্টারটা চেক দেবো যে এয়ার ফিল্টারটা কী কী অবস্থা আছে। তার এয়ার ফিল্টারটা অবশ্যই কিন্তু পরিবর্তন করে নেব। দেখুন উল্টা সাইডে যদি দেখি যেরকম অবস্থায়, এরকম অবস্থায় থাকলে কিন্তু এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করে নিব। যেটা উল্টা পাশে আপনার রয়েছে, এটা কিন্তু এই পাশে থাকার কথা ছিল, কিন্তু এটা খুবই একটি বাজে অবস্থা। তা এর দিক থেকে আপনারা মাত্র একটি সামান্য কয়টা টাকার কারণে আপনার ইঞ্জিনটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য সাবধানতা অবলম্বন করুন, বাইকের প্রতি যত্ন নিন। কারণ যে এই বাইকটি আপনাদেরকে কিন্তু অনেক পরিমাণে সাপোর্ট দেয়। অনেকে বলে আমার বাইকটা আর এই কোম্পানির বাইক কিনছি এত তাড়াতাড়ি আপনার দ্রুত চলে গেল। অনেক সময় যারা আছে আমরা বাইকার ভাই বেড়াদার, তাদের ভুলের কারণে কিন্তু বাইক কিন্তু ক্ষতির সম্মুখীন হয় আর কি। যেমন এই যে এই ভাইয়ের আপনার যদি এরকম চালায় তো ইঞ্জিনটা একটু আপনার ড্যামেজ হবেই। পরে দোষ হবে কার, হিরো কোম্পানির। যে হিরো কোম্পানির দোষের কারণে আমার বাইকটি চলে গেল। এই জন্য অন্য কোম্পানির দোষ দেওয়া যাবে না, নিজের দোষটি আগে খুঁজে বের করুন, ইনশাল্লাহ আপনার সমস্যাটির সমাধান পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।